তিথির মতো মেয়ের চেয়ে পতিতালয়ের পতিতারা বহু গুণ ভালো। তারা পেটের দায়ে আর যাই করুক, অন্তত কারো সংসার নষ্ট করে না। আসলে তিথির মতো মেয়েরা শুধুমাত্র সংসার নষ্ট করে ক্ষান্ত থাকে না, তারা পুরো পরিবেশটা নষ্ট করে, পুরো সমাজটা নষ্ট করে। এই মেয়েদের জন্য আমাদের সমাজে বহু সন্তান দেখা যায় রাস্তায় মানুষ হচ্ছে, বহু মা আছে সন্তানকে নিয়ে জীবন যুদ্ধে নেমে গেছে। আসলে তারপরও তাদের লজ্জা নাই, তাদের কোনো অনুশোচনা নাই। তিথি সেই নিচ থেকে শুরু করে আলভি পর্যন্ত এসে পৌঁছাইছে, একের পর এক অন্যের কাঁধে ভর করতে করতে। আর আলভি সাহেব ভাবছেন তিথি তাকে ভালোবাসে, মোটেও না। তিথি কখনোই আলভিকে ভালোবাসে না, শুধু উপরে ওঠার সিঁড়ি হিসেবে তাকে ব্যবহার করে। যদি আলভির থেকে ভালো কোনো অপশন সে পেয়ে যায় তাহলে সে ওই দিকেই চলে যাবে, কারণ তিথির মতো মেয়েরা এমনই হয়, এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এরা নিচ থেকে উপরে উঠতে 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 একটা সময় এমন জায়গা পর্যন্ত পৌঁছে যায়, দেখা যায় মন্ত্রীর লেভেল পর্যন্ত তারা পৌঁছে যায়। আমাদের বাংলাদেশে আমরা অনেক দেখেছি, হ্যাঁ অনেক দেখেছি। এমন একটা সময় আসতে পারে এ ধরনের মেয়েরা এক সময় সংসদ নির্বাচন করবে, বুঝছেন? যোগ্যতার বলে নয়, শুধু কাঁধে ভর করতে করতে। তো এদের থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না। এই মেয়েটা এতটা মানে কি বলবো, মনুষ্যত্বহীন বিবেকহীন মেয়ে, যেখানে এই ঘটনা নিয়ে ইকরা এবং তিথি আলভি এরা সবাই এটা জানে, এটা নিয়ে কথা হচ্ছে, তাদের ভিতরে অশান্তি হচ্ছে। সেটা জানার পরেও সেই মেয়েটা আলভির সাথে সম্পর্ক কন্টিনিউ করে গেছে। যদি ভালো মেয়ে হতো তাহলে সে সাথে সাথেই কেটে পড়তো, কারণ একজন স্ত্রী যদি তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে না চায়, মানে যে কোনো একটা নির্দিষ্ট মেয়ের সাথে দেখতে না চায়, তাহলে সেই মেয়েটার উচিত তার স্বামীকে এড়িয়ে চলা। যদি সেটা করতো তিথি তাহলে এরকম একটা দিন আমাদের সামনে আসতো না। আসলে এই মেয়েটাকে বলে কি হবে? এই মেয়েটার তো কোনো লজ্জাই নাই। সে বলে অনেক কষ্ট পেয়েছে, অনেক কিছু হয়েছে বুঝলাম, কিন্তু আমি তো হত্যা করিনি, তাহলে আমি ভয় পাবো কেন? মানে কতটুকু অকৃতজ্ঞ বিবেকহীন হইলে এরকম কথা বলতে পারে? ওই মেয়েটা জানে না যে ওর জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমরা যে যাই জানি আর নাই জানি, কিন্তু ও তো ঠিকই জানে ওর জন্যই এই মেয়েটা পৃথিবী ছেড়েছে। একজন মেয়ে কতটা কষ্ট হলে এই পৃথিবী ছেড়ে যেতে পারে? একজন মেয়ের কাছে তার স্বামী সব কিছু। অন্তত তিথির মতো মেয়ে সেটা বুঝবে না, কারণ ওর কাছে কিছুই না, ওর কাছে হচ্ছে ড্রেসের মতো বয়ফ্রেন্ড। এই তিথির মতো মেয়ের জন্য আমি যেই ভাষাই ইউজ করি না কেন, কোনো কিছুতেই তার লজ্জা হবে না। সেজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই লুচ্চা আলভির সাথে সাথে তিথি মেয়েটাকেও এমন শাস্তি দেওয়া হোক যাতে করে পরবর্তীতে এই ধরনের পরকীয়া সম্পর্কে জড়ানোর কথা কোনো ছেলে মেয়ে ভুলেও চিন্তা না করতে পারে।